আজকে বানাবো আমাদের সবার প্রিয় মিহিদানা লাড্ডু একদম সেই দোকানের স্টাইলে। আর তার জন্য আমি কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেল এবং পেজের নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। প্রথমে লাড্ডু তৈরি করতে আমি নিচ্ছি এখানে বেসন 2 কাপের মতো। এই বেসনটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম। নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করব পানি 1 কাপ আর 1/3 কাপ। আমার যতটুকু লেগেছে সেই মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি। আপনাদের পানিটা কম বা বেশি কিন্তু লাগতে পারে। এরকম অল্প অল্প করে অ্যাড করব আর এরকম অনবরত নাড়তে থাকবো। প্রথমেই 1 গাদা পানি দিয়ে ফেললে যেটা হবে, একটা লাম্পস তৈরি হবে। এখানে কিন্তু কোনো লাম্পস থাকা যাবে না, দলা দলা পেকে যাবে। এরকম মিশাতে মিশাতে এক সময় এরকম একটা ঘন ব্যাটার তৈরি হবে। যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ঘনত্ব হবে ব্যাটারটার। ব্যাটারটা কিন্তু পাতলা হলে একদমই চলবে না। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আরেক সাইডে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুনের মতো। তেলটা গরম হয়ে আসলে চুলার আঁচটা একদম লো করে আমি তারপর এখানে ব্যাটারটা দিয়ে দিব। একটা কাপ নিয়ে নিচ্ছি সুবিধার জন্যে। এই কাপের মধ্যে ব্যাটারটা নিয়ে এখন আমি এরকম করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্যানকেকের মতো। প্যানকেক বা তেলের পিঠা যেভাবে ভাজে সেভাবে কিন্তু দিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে। এখন কিছুক্ষণ পর এটা আমি উল্টে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর উল্টে দিচ্ছি। 2 পাশেই ভেজে নিচ্ছি আমি। চুলার আঁচটা লো না থাকলে যেটা হবে যে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তখন কিন্তু খুব বাজে একটা স্মেল আসবে। ডালের যে অ্যাকচুয়াল স্মেলটা লাড্ডুতে কিন্তু সেটা আসবে। আমার ভাজাটা হয়ে গেছে। ফার্স্ট ব্যাচটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিব। যেহেতু এটাকে পরে ব্লেন্ড করতে হবে, গুঁড়ো করে ফেলতে হবে, সো সাইজ কোনো ম্যাটার না। আমি সবগুলো পিঠা এরকম ভেজে নিয়েছি। এগুলো মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। আমি একটা জাস্ট ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে। ভেতরেও খুব সুন্দর কুক হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পিঠাগুলো সময় নিয়ে ভাজলে কিন্তু ভেতরে খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এখন এই সবগুলোকে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি, যেহেতু এটাকে আমি গুঁড়ো করে নিব। আর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। একটা মিক্সিং জারে আমি কিন্তু সেই পিঠাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এরকম গুঁড়ো হয়েছে, একদম ব্রেড ক্রাম্বসের মতো দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু পাউডারের মতো হয়ে যায়নি। এখন এক সাইডে আমি এখন শিরাটা তৈরি করে নিব। শিরাটা করতে প্রথমে লাগছে 1 কাপ চিনি। 1 কাপ চিনিতে আমি পানি দিব 1/2 কাপ। এটা কিন্তু একটা সঠিক মেজারমেন্ট। এই মেজারমেন্টগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনারা এখানে জর্দার রঙটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ফুড কালার ছিল, অরেঞ্জ ফুড কালারটা, আমি এটাই ব্যবহার করেছি। এখন হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আমি এখনও কিন্তু চুলাটা অন করিনি। কিছুক্ষণ মেশানোর পর আমি চুলাটা অন করে দেব। একদম লো হিটে আমি জাল করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এরকম অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এটাকে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। শিরাটা কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন এলাচের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন একটু স্টিকি ভাব চলে এসেছে। এই শিরাটা কিন্তু তার করার কোনো দরকার নেই, জাস্ট একটু স্টিকি ভাব আসলেই এটা হয়ে গেছে, এটা বুঝে নিতে হবে। দেন এই পর্যায়ে আমি সেই ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। চুলার আঁচটা একদম লোতে আছে। এখন নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এই পর্যায়ে যদি আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রাখেন, এটা কিন্তু নিচে থেকে লেগে ধরবে। আর আমার কাছে মনে হয়েছে যে কালারটা আর একটু গাঢ় হলে দেখতে ভালো লাগবে। আমি আরও কিছুটা ফুড কালার এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ফুড কালারটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। যারা একটু হেলথ কনসিয়াস, যে ফুড কালার খাবেন না তারা দিবেন না, অ্যাভয়েড করবেন। এখন দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। ঘি দেওয়ার ফলে কিন্তু এই লাড্ডুর ফ্লেভারটা আরও বেশি মজার হবে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর ঘিটা কিন্তু লাস্ট পর্যায়ে দিলেই ঘ্রাণটা খুব সুন্দর থাকে। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রসেসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এরকম চেপে চেপে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার লাড্ডুর মিক্সচারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। একদম গরম থাকা অবস্থায় একটা শেপ করে দেখিয়ে দিচ্ছি, লাড্ডু শেপ। লাড্ডুটা যেহেতু গোল হয়, আমি এরকম হাত দিয়ে সুন্দর করে শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা হয়েছে মিহিদানা লাড্ডু। এরকম করে একই প্রসেসে আমি সবগুলো করে নেব। ঠিক এরকম হাত দিয়ে চেপে চেপে আলতো হাতে গোল করে নিতে হবে। সবগুলো হয়ে গেছে। আমি উপরে ডেকোরেশনের জন্য ইটেবল ফয়েল পেপারটা দিয়ে দিয়েছি। এটা আপনাদের কাছে না থাকলে আপনারা বাদাম বা যে কোনো কিছু দিয়ে এটাকে সাজাতে পারেন। একটা ভেঙে জাস্ট দেখিয়ে দিলাম। খুবই সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর এবং মজাদার মিহিদানা লাড্ডু, একদম মিষ্টির দোকানের স্টাইলে। আপনারা বাসায় অবশ্যই করে খাবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো রেসিপি সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।